ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা ইফতার সম্পর্কে কিছু আলোচনা করব। ইফতার রোজাদারের জন্য একটি বিশেষ আনন্দের মুহূর্ত, কেননা মুসলিম শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারের জন্য দুটি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর আরেকটি হলো যখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ পুরস্কার দান করবেন, সেটি তার জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতারের ক্ষেত্রে উত্তম হলো যে সূর্যাস্তের পর ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইফতার করতেন, এরপর মাগরিবের নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণ এবং বরকতের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারের ক্ষেত্রে দেরি না করবে। ইফতারের ক্ষেত্রে একটি সুন্নত হলো যে খেজুর দ্বারা ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ খেজুর পায় তাহলে সে যেন ফালিউফতির আলাইহি, খেজুর দ্বারা ইফতার করে। একান্ত যদি খেজুর না পায় তাহলে পানি দ্বারা ইফতার করবে, ইনশাআল্লাহ সেই মুস্তাহাবের সওয়াব আদায় হবে। এবং ইফতার শুরুর আগে 2-3 মিনিট আগ থেকে অপেক্ষা করবে ইফতার সামনে নিয়ে, এবং এই সময় দোয়া করবে। হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময় দোয়া কবুল হয়। এবং আবু দাউদ শরীফের বর্ণিত যে হাদিস, এই দোয়া আমরা পড়তে পারি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর ইফতার শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন যা মুস্তাদরাকে হাকিমের মধ্যে বর্ণিত, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।